হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা স্যারের সাথে সাম্প্রতিক কিছু ধর্মীয় আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে এসেছে। সম্মানিত শায়েখ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, অভিভাবকরা কেন এই শিক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকছেন? এখানে এই বিষয়টা আসলে অনেকে একটু হয়তোবা বুঝতে পারছে না। ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা বলতে বোঝায় আধুনিক শিক্ষার যে সিলেবাসটা আছে এটার সাথে ধর্মীয় শিক্ষার সিলেবাসের একটা সংযোজন। অর্থাৎ আধুনিক শিক্ষার যে সিলেবাস আছে অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল বা আরও যেই বিষয়গুলো আছে এগুলোর সাথে কোরআন শিক্ষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা, তারপরে ইসলামী শিক্ষার কিছু মৌলিক বিষয় এগুলোকে সংযোজন করা, যেন একটা শিক্ষার্থী জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তার ইসলামী শিক্ষার মাধ্যমে তার নৈতিকতার যেন উন্নতি ঘটে। এই উদ্দেশ্যে এই শিক্ষাটার সমন্বয়টা করা হয় এবং এটি হলো দুই শিক্ষার সমন্বয়। জাযাকাল্লাহু আহসানুল জাযা। শায়েখ, আপনার উত্তরটি আমাদের একদম মনকে শীতল করে দিয়েছে। আলা তাতমাইন্নাল কুলুব, আমাদের অন্তরকে প্রশান্তি দিয়েছে। আশা করি সমগ্র জাতি আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত শায়েখ, আমাদের পরবর্তী প্রশ্ন, এই ধরনের অর্থাৎ উভয় শিক্ষা কেন্দ্রিক যে সকল প্রতিষ্ঠান প্রয়োজন, ওই সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বর্তমান সমাজ ব্যবস্থা কেন বেড়েছে? এটার এই ব্যাপারে আমি প্রথমেই বলবো যে এটার মূল বিষয়টা হলো সময়ানুবর্তিতা। যদি সময়টাকে খুব যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে খুব ভালোভাবেই সম্ভব দুই শিক্ষার সমন্বয় করা। দুই শিক্ষা বলতে আসলে এমন না যে একজন শিক্ষার্থী এই স্কুল বা এই জাতীয় প্রতিষ্ঠানে পড়ে সে কমপ্লিটলি একজন মাদ্রাসা পুরো আলেম হবে, এরকম না। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ পড়ে কিনা, অর্থাৎ উভয় শিক্ষাকে সমন্বিত করতে গিয়ে যে সকল শিক্ষার্থীরা সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে তাদের উপর অতিরিক্ত কোনো চাপ হচ্ছে কিনা, এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে উত্তর দিন, আমরা খুবই উপকৃত থাকবো ইনশাআল্লাহ। এটা খুব সম্ভবত হবে না চাপটা। যদি সময়কে যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে এটা চাপ হবে না। এবং এক্ষেত্রে আরেকটি এই বিষয়টা আমি আবার রিপিট করছি, আবার বলছি যে ধর্মীয় শিক্ষার সমন্বয় পুরা ধর্মীয় শিক্ষার যে সিলেবাস, থিওলজিক্যাল শিক্ষার যে সিলেবাসটা এখানে নিয়ে আসা হচ্ছে না, সিলেবাসের অংশটা নিয়ে আসা হচ্ছে, যেন ওই শিক্ষার এই অংশটা এখানে আসার পরে এই অংশটা এই জেনারেল শিক্ষাটা পরিপূরক হিসেবে এটা কাজ করে। পরিপূর্ণভাবে ওই শিক্ষাটা যদি এখানে ওই আংশিক শিক্ষাটা যদি কাজে লাগানো যায় এখানে, তাহলে এই শিক্ষার মাধ্যমে একজন চারিত্রিক গুণে উন্নীত একটা মানুষ হিসেবে গড়ে উঠবে। তো এটা যদি সাময়িক অল্প অংশ করা হয়, এবং যে অংশ করা হচ্ছে সাধারণত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এর দ্বারা খুব বেশি প্রেশার শিক্ষার্থীদের হবে বলে মনে হচ্ছে না আমাদের কাছে, যদি সময়টাকে ঠিকমতো কাজে লাগানো যায়। জাযাকাল্লাহ শাইখ, আপনার উত্তরটি খুবই চমৎকার হয়েছে। আশা করি যে সকল অভিভাবক ও যে সকল শিক্ষার্থীর বাবা মা চিন্তিত আছেন যে তার সন্তানকে উভয় শিক্ষাকে পড়ালে তাদের চাপ হয়ে যায়, আশা করি এই উত্তরের মাধ্যমে তারা তাদের ভুল ধারণাটি ভেঙে যাবে ইনশাআল্লাহ, তারা তাদের সঠিক উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।